মূলত এই সরকার এসেছে নির্বাচন করার জন্য। আমরা এই সরকারকে নিয়ে যাতে খুব আশাবাদী। আমরা সেখানে লিখিতভাবে আমাদের সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরব। আমরা তার আগে আমি এখানে এটাকে ডিসক্লোজ করাটাকে সমীচীন মনে করছি না। অবশ্যই আমাদের অনেকগুলো সংস্কারের চিন্তাভাবনা আছে, যেগুলো সরকার তো 6টা কমিশন গঠন করেছে। এই প্রত্যেকটার এগেনস্টেই আমাদের বক্তব্য আছে। আমরা চাই এই সংস্কারগুলো এমনভাবে হোক যাতে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আসবে সেই গভর্নমেন্টের জন্য যেন একটা গাইডলাইন হয়, এটা তাদের জন্য একটা সহায়ক হয়। আমরা এই সরকারকে নিয়ে যাতে খুব আশাবাদী। এই জন্য আশাবাদী যে এটা বিপ্লবের সরকার, বিপ্লবোত্তর সরকার। এই সরকার যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট, অনেক সময় মানুষের একটা ধারণা থাকে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আবার তার স্বার্থের বিরুদ্ধে যেগুলো যায় সেগুলোকে হাত দিতে চায় না। কিন্তু নিউট্রাল গভর্নমেন্টের তো কোনো স্বার্থ নাই, তার স্বার্থ হলো জনগণের স্বার্থ, জনগণের কল্যাণ। পলিটিক্যাল পার্টিগুলোরও স্বার্থ জনগণের। কিন্তু সেখানে আপনারা তাদের কাছে যদি এত বেশি প্রত্যাশা করেন, তাহলে সেই সময়টার ব্যাপারে আপনারা সময়টা কি অনেক বেশি লেগে যাবে না? প্রত্যাশার বেশি কিছু নাই। আমাদের 1 নম্বর প্রত্যাশা তো এটাই যে মূলত এই সরকার এসেছে নির্বাচন করার জন্য। মেইন প্রত্যাশাটা হলো এমন একটা ব্যবস্থা করা হোক যাতে করে দেশের 18 কোটি মানুষ বা যারা ভোটার হবে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমরা গত 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারিনি। তো এই সরকার যেন ভোটের একটা ব্যবস্থা করে যাতে আমরা সবাই ভোটার যারা যেন ভোট দিতে পারে, বিশেষ করে আমাদের যুব সমাজ। আমিও আমার মনে হয় যে আমি কি ভোট দিতে পেরেছি কিনা আমার খুব ভালো করে খেয়াল নেই। তো এই যে আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত, এইটা এই সরকার 1 নম্বরে নিশ্চিত করবে। পাশাপাশি এই রিলেটেড কমিশন গঠন গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রিলেভেন্ট আরও যেগুলো আছে সেগুলো তারা অগ্রাধিকার ভিত্তিতে করবে। আমরা তো মনে করি যে কোনো আনলিমিটেড সময় তো এটার জন্য প্রয়োজন নাই। নিঃসন্দেহে ওনাদের পক্ষ থেকে একটা পরিকল্পনা ঘোষণা করবেন। আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। আমরা একটু দেখতেছি আর এই সরকার যেহেতু একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, আমরা চাই না যে তারা এটা মনে করুক যে আমরা তাদেরকে চাপ দিচ্ছি। এখানে যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি তো একজন বিশ্বখ্যাত মানুষ, সারা দুনিয়া তিনি সম্পর্কে জানেন, ডেমোক্রেসি সম্পর্কে তার ধারণা আছে। পৃথিবীর দেশে দেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিকদের সাথে তার যোগাযোগ আছে। আমার ধারণা যে তিনি যৌক্তিক সময়ের বাইরে কোনো কিছু চিন্তা করবেন এটা মনে হয় না।